এটা কি? এটা দেখেন তো রোবো নামে, এটা কি নামে করতেছেন? এখানে আপনি এই যে আইসক্রিমের স্টিকার এগুলো রাখছেন, এটার মধ্যে তো আইসক্রিমটা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। তারা কি বিভিন্ন ব্র্যান্ডের যেটা খুশি বানায় দিচ্ছেন? এই বড় বড় ব্র্যান্ডের আইসক্রিম নিয়ে আপনারা কি করেন? আপনাদের এখানকার কে প্রধান কে? আমরা বিএসসি থেকে আসছি, কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার আছে, ফোর্স আছে। আপনি দ্রুত ওনাকে আসতে বলেন, ফোন দেন, মালিককে ফোন দেন দ্রুত। এটা কি? এটা হচ্ছে ফুড ড্রিঙ্কস। খাটের নিচে আইসক্রিম এই করি পানি দিয়ে আসি। আপনার খাটের নিচে আইসক্রিম পেয়েছি আমরা। আইসক্রিম কি এভাবে রাখে? আর আপনি কি পানি ব্যবহার করেন? আইসক্রিমে কোন পানি? আপনি কিভাবে বানান আমাদেরকে দেখায় দেন। পানি কোন পানি? আইসক্রিমের পানি কই? পানি এই যে কলের পানি। কলের পানি। আচ্ছা, বিশুদ্ধ। কলের পানি কি খায় না গোসল করে? এটা তো আমরা ফুটাই। কিভাবে ফুটায়? এই যে এটা দিয়ে ফুটাই। ফুটাই ব্যবহার করি। এর মধ্যে আপনি দুধ দিয়ে ঘোরালে তারপরে এটা হয়েছে। দুধ তো হয় না, এটা কি কি মিশান দেখেন আপনি। আপনি পুরো পদ্ধতিটা একটু বলেন, শুরু থেকে কি কি দিয়ে কিভাবে বানান আইসক্রিমটা, ঠিক আছে? এটা শুধু দুধ। দুধ আর পানি কোথা থেকে দেন? কিসের দুধ? এটা হলো গাভীর দুধ। গাভীর দুধ। দেখেন তো আমাকে দুধ এনে কোথা থেকে নিয়ে আসছেন দেখান, ওইটা দেখান কোথা থেকে আনছেন, যে গ্যালনটা কোথায়? গাভীর দুধ কোথা থেকে নিয়ে আসছেন? আমরা তো আনি দল করতে। হ্যাঁ? দলপুর। সেটাই দেখেন আমাদের। আজকে আসছে না, আজকে সাপ্লাই আসছে না দুধের? এই যে দুধ। না আসছে তো, ট্যাঙ্কি করে আসছে তো, কিভাবে আসছে আমাদেরকে দেখান, কোন কোম্পানি থেকে বা কিভাবে নিচ্ছেন আপনি দেখান। দুধে কি কি কেমিক্যাল মিশান? আইসক্রিমের এটা তো কোনো কেমিক্যাল নাই। এটা ডাইরেক্ট দুধ। এই কালার হইছে আপনি এই যেটা বানাচ্ছেন না, এটা পুরো পদ্ধতিটা আমাদেরকে বলেন, যে দুধ দিলেন, পানি কোথা থেকে দিচ্ছেন, সবকিছু ব্যাখ্যা করেন, ঠিক আছে? কি কি দেন, কে করে কাজটা? আপনি করেন? আছে না। দেখেন এই কি বলেন? কারিগর কে? কারিগর কে? এই সামনে আসেন, সামনে আসেন। আর মালিককে ফোন দিয়ে এখনই আসতে বলেন। বিএসসি আপনাদের বাধ্যতামূলক লাইসেন্স ছাড়া আপনি যে পণ্যটা করতেছেন এটা সম্পূর্ণ অবৈধ, ঠিক আছে? আপনি এখানে আইসক্রিম করতেছেন, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস আছে, এই দুইটা পণ্যই বিএসসি লাইসেন্স ছাড়া করা যাবে না। আপনার লাইসেন্স ছাড়া সম্পূর্ণ অপরিচ্ছন্ন পরিবেশে এবং নিয়ম না মেনে এটা করতেছেন, যার জন্য আজকে মোবাইল কোড হচ্ছে এবং জরিমানা হবে। আপনি আপনার মালিককে ডাক দেন, ঠিক আছে? ফোন দেন। এই প্রতিষ্ঠানে কোনো নাম আছে? না। কোনো নাম নেই। আপনারা কি বিভিন্ন ব্র্যান্ডের যেটা খুশি বানায় দিচ্ছেন? এই যে এই আইসক্রিম। এই যে এই সাথী, এটা কি নাম? কোন নামে বেচেন? কোম্পানির নাম কি? এই যে বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাত কুলফি, এটা আবার সাথী। পোলারের প্যাকেট দেখতে পাচ্ছি, পোলার এইগুলোরও আছে। এগুলো দিয়ে কি করতেছেন আপনারা? এই বড় বড় ব্র্যান্ডের আইসক্রিম নিয়ে আপনারা কি করেন? পোলারেরটা দিয়ে কি করতেছেন? পোলারের আইসক্রিম, ইগলোর আইসক্রিম দিয়ে কি করেন আপনারা? না মূলত কি আমাদের কোম্পানির নামে কোনো কার্টন আমরা করি নাই। এখানে আমরা লোকাল দোকান থেকে আর কি আপনার এই কার্টনগুলো আমরা কিনে আনি না, হ্যাঁ, পরে আমাদের এই মালগুলো সাপ্লাই করি, যেহেতু কারণ আমাদের ছোট কোম্পানি ওরকম আমাদের এটার মধ্যে আপনাদের প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, ইগলোর কোনো সংশ্লিষ্টতা আছে এখানে? না এরকম কিছু নাই। যেহেতু আমরা দোকানদারকে আমরা বলে দিই যে এটা কিন্তু ইগলুর কোম্পানির না, যেহেতু আমাদের কোম্পানি, আমরা লোকাল ভাবে আর কি কার্টনগুলো কিনে আনি আর কি দোকান থেকে। আপনাদের এখানকার ব্র্যান্ড কি? কোন ব্র্যান্ডের নাম কি? কি নাম মেনশন করেন? সোনার মদিনা। সোনার মদিনা। তো আমি তো এখানে 3-4টা নাম দেখতে পাচ্ছি। না আমাদের শুধু লেভেল আমাদের সোনার মদিনায় মানে আইসক্রিম চলতেছে, কিন্তু আমরা কার্টনগুলো বিভিন্ন কোম্পানির। সাথী লেখা এটা আমি আপনাদের বুঝতে পারি না। আমি বলছি আমি কার্টনগুলো মানে লোকাল ভাবে কিনে আনি দোকান থেকে। না, বুঝতে পারছি। আপনার কোম্পানির নাম কি? এটার নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? সোনার মদিনা। ট্রেড লাইসেন্স করা আছে? না এটা তো আমি বলতে পারবো না, আমি এখানে কর্মচারী। আচ্ছা, আপনি কি আইসক্রিম বানানোর সাথে সংশ্লিষ্ট? বানান আপনি? কে বানাচ্ছে? আমরা মানে বানায় কর্তৃপক্ষ, আমরা শুধু এই যে লেভেল করি। কে বানায় এখানে? আচ্ছা আমি ফোন দিছি, আসতেছে। দ্রুত আসতে বলেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনারা পেনালাইজ হবেন। এখানে অবৈধভাবে আপনারা আইসক্রিম বানাচ্ছেন, উনাকে যদি আপনি না আনতে পারেন, অ্যাকাউন্টেবিলিটি আপনাদের। আপনি এটা কি? এটা দেখেন তো রোবো নামে, এটা কি নামে করতেছেন? এটা তো সোনার মদিনা লেখা। এটা তো সোনার মদিনা লেখা নাই কোথাও। এগুলো কি? এটা কাদের? এই যে আমরা দীপালিতে সবসময় নিজেরা সাপ্লাই পানি। হ্যাঁ সাপ্লাই পানি কি খাওয়ার যোগ্য? আপনি বলেন। যেহেতু আমরা আপনি খাই এই যে কারণে কাজটা করছেন, এই কাজের জন্য এই আইসক্রিম কে খায় বলেন? না, এটা তো খায় তো দেখা যায় সবাই কম বেশি খায়। এটা নিচে রাখা উচিত। একই আইসক্রিম না? ধরেন তো। হ্যাঁ, এগুলো ম্যাডাম একই আইসক্রিম। আর এগুলো হচ্ছে সব ইয়ে করে। ধ্বংস করে। সব হচ্ছে অন্য বক্সে করে। হাত দিয়ে করে লাভ নেই। আপনি ওই যে লেবারে না, জি,
রাখেন। এদিকে আসেন। এই যে দেখেন, এই বাথরুমটা আপনাদের ব্যক্তিগত ব্যবহারের বাথরুম, এটা আপনাদের বাসা। এখানে আপনি এই যে আইসক্রিমের স্টিকার এগুলো রাখছেন, এটার মধ্যে তো আইসক্রিমটা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। এই পরিবেশে কি আইসক্রিম বানানো সম্ভব আপনি বলেন? তাহলে আপনার বিবেক কি বলে আপনি কাজটা করলেন কেন? আর বানাবেন না। আপনি বাসার খাবার যখন বানান, বাসার খাবার কি বাথরুমে রেখে খান? তাহলে আপনি যাদেরকে খাওয়াচ্ছেন তাদের খাবারের জিনিস তো আপনি বাথরুমে রেখে দিচ্ছেন। কত বড় গর্হিত অপরাধ আপনি বুঝতে পারছেন? কি পরিবেশটা দেখেন তো। আপনার তো ছোট নাতি নাতনিও আছে, তাই না? এই দূষিত আইসক্রিম গুলো যে আপনি খাওয়াচ্ছেন, তাদের কাছে কিছু হয়ে গেলে সেই লাইব্রেরিটা কে নেবে? আপনার দায়ভার, তাই না? এটার জন্য তো লাইসেন্স পাওয়া লাগে না, এটা তো কমন সেন্সের বিষয়। আপনার ব্যবহার্য বাথরুম, এই যে ময়লা পানি এবং এই যে আপনার আইসক্রিমের স্টিক, এই আইসক্রিমের স্টিকে এবং এই ছাঁচে করে আপনি আইসক্রিম বানাচ্ছেন। কি পরিমাণ দূষিত আপনি বুঝতে পারতেছেন? এগুলো কি আইসক্রিম আপনাদের? দেখেন আমাদের পরিবেশ খোলেন তো, এই প্যাকেট খোলেন দেখি। দইটাকে লিকুইড করে করে বিক্রি করতেছেন। বলেন তো। হ্যাঁ, রং দেওয়া, এটা আপনার ভিতরে কি আছে দেখি লাইট আছে নাকি ওরকম? হ্যাঁ, এটা দই আইসক্রিম। দেখি একটু। এটা নষ্ট করবেন কিভাবে? গাড়ি চাপা দিয়ে? কিন্তু আপনি, আমরা আপনার প্রতিষ্ঠানে এসেছি বিএসটি থেকে, এসে যেতে দেখলাম যে আপনি বিএসটির কোনো রকম লাইসেন্স গ্রহণ ব্যতীত অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিয়ম বহির্ভূতভাবে আপনি আইসক্রিম, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, ফার্মেন্টেড মিল্ক বিক্রি করছেন এবং বিতরণ করছেন। এছাড়াও আমরা আইস ললি নামে যে জিনিসগুলো দেখেছি, এখানে আপনি কোনো বিশুদ্ধ পানি ব্যবহার করছেন না। আপনি যে পরিবেশটা রাখছেন, এটা আসলে বিএসটি লাইসেন্স দেওয়ার মতো কোনো পরিবেশ আপনি তৈরি করেন নাই। আপনি যে খাদ্যদ্রব্যগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন, এবং এগুলো কারা খাচ্ছে? ছোট ছোট বাচ্চারা খাচ্ছে। এই বাচ্চারা যদি এই খাবারগুলো খেয়ে থাকে, তাহলে তো এখান থেকে তাদের অনেক বড় বড় অসুখ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি কি স্বীকার করেন যে আপনি যেটা করছেন এটা একটা অপরাধ? যাই হোক, আপনার অত্যন্ত বেশি বয়স, এই বয়সে আসলে আপনার এই ধরনের কাজে যুক্ত হওয়াটা ঠিক হয় নাই। এই জন্য আমরা আপনাকে সবকিছু বিবেচনা করেছি। আপনার যে আইসক্রিমগুলো আমরা পেয়েছি অস্বাস্থ্যকর পরিবেশে, এই আইসক্রিমগুলো সব আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি এবং এই দোকানটা আজকে থেকে সিলগালা করা থাকবে। এই প্রতিষ্ঠানে আর কোনো ধরনের আইসক্রিম তৈরি হবে না। 2 আর 3 নাম্বার হচ্ছে যে আমরা যে অপরাধটা পেয়েছি যে আপনি অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোনো রকম লাইসেন্স গ্রহণ ব্যতীত আপনি যে পণ্যগুলো তৈরি করছেন, এর মধ্যে আইসক্রিম এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, এই দুইটা পণ্যের উপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 31 ধারায় আলাদা আলাদাভাবে 1 লক্ষ টাকা জরিমানা, অর্থাৎ দুইটা পণ্যে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড আমি ঘোষণা করলাম। আপনি দ্রুত এই 2 লক্ষ টাকা পরিশোধ করবেন এবং আজকের পর থেকে আপনি আর কোনো ধরনের আইসক্রিম তৈরি করবেন না।